বন্ধুরা, আমি আবার আরেকটা কথা নিয়ে চলে এলাম। আমার ছোটোবেলা থেকেই যখনই আমি সেলাই করার জন্য সুচ ধরতে শিখলাম, আমার হাতটা শুরু হলো হঠাৎ করে রুমাল দিয়ে। স্কুলে রুমাল সেলাই করতে দিয়েছে, তখন ক্লাস 5-এ রুমাল সেলাই করতে দিয়েছে, রুমালের চারিপাশে হেম সেলাই করতে দিয়েছে, বা সাদা রুমালের মাঝখানে কিংবা সাইডে একটা ফুল করতে দিয়েছে, ফুলে বিভিন্ন রকম সেলাই হবে। কিন্তু এই হচ্ছে আমার সেলাইয়ের শুরু। কিন্তু আমার খুব ভালো লাগতো। আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলে একটা ম্যাডাম ছিলেন, উনি হচ্ছে শান্তিলতা ঘোষ। উনি হচ্ছে সেলাইয়ের টিচার, ঠিক আছে। এবার সেই সেলাই টিচার, উনি আমার এই আগ্রহ দেখে সব থেকে বেশি সেলাই, মানে সব থেকে বেশি মানে ড্রয়িং যেটা রুমালের উপরে, সেগুলো সব থেকে বেশি ভালো হতো আমার। আমি কি করতাম, আমি যেতাম ম্যাডামের কাছে। ওনার আবার একটা হাত একটু মানে হ্যান্ডিক্যাপ টাইপের, উনি ডান হাতে তো কাজ করতে পারেন না, উনি বাঁ হাত দিয়ে কাজ করতেন। স্কুলে সেলাইয়ের যেসব কাটাকুটি সেলাই সব বাঁ হাত দিয়ে দেখাতেন। কিন্তু ম্যাডামটা যে আস্তে আস্তে আমাকে এত ভালোবেসে ফেললেন যে শুধু বলতে, তপতি, আমি তোমাকে যে সেলাইগুলো দেবো তুমি করে আনতে পারবে? আমি তোমাকে দেখিয়ে দেবো এই সিটগুলো কেমন করে কাটতে হয়, তোমাকে দেখাবো। হ্যাঁ, তা তুমি কেটে আনতে পারবে? বলছি, হ্যাঁ ম্যাম, আমি সবই পারবো। কিন্তু আমাকে যেভাবে উনি দেখিয়ে দিতেন আমি ঠিক সেইভাবে কাটতাম। আমি ক্লাসের যে টেবিলে যে স্কুলে যে ছোট ছোট জাঙ্গিয়া সেলাই করা, আমার আগে কাটতে হবে সেলাই, তারপরে স্কুলে যে ব্লাউজগুলো ম্যাডাম একদিন দেখিয়ে দিয়েছিলেন যে এইভাবে মাপ নিয়ে কাটতে হয়। ঠিক সেইভাবে আমি অন্য বোর্ডে দেখিয়ে দিতাম যে এইভাবে কাটতে হয়। তখন শুধু বোর্ডে দেখিয়ে দিলে হবে না, আমি সেগুলো ম্যামকে বলতাম, ম্যাম কীভাবে ধরবো, কীভাবে মাপ নেব। আমি শুধু একবার কানে শুনবো আর চোখ দিয়ে একবার দেখব, তার থেকে আমি সব কিছু শিখে নিতাম। এবার সবাই আমার কাছ থেকে সেলাই, স্কুলে ম্যাম বসে আছেন কিন্তু সবাই আমার কাছে ম্যাম, যেন আমি তখন হয়ে গেলাম আস্তে আস্তে। ম্যাম আমার এত ভালোবাসতেন। তারপর স্কুল জীবন থেকে চলে গেলাম আবার সেই কলেজ। এবার কলেজ থেকে তারপরে কলেজ কমপ্লিট হলো, তারপরে বিয়ে হয়ে গেল। তারপরে আমার মনে একটু সেলাইয়ের প্রতি আগ্রহ জমলো যে আমি সেলাই নিয়ে কিছু একটা করি। তারপরে আমি হাবড়াতে ভর্তি হলাম আমি সেলাই শিখবো বলে। কিন্তু সেলাইয়ের পুরোটাই আমি শিখলাম। আমি লেডিসের যত কাটিং সব কিছু আমি কমপ্লিট করলাম। যেটা মানে অন্যরা যেসব বছরে শেষ করে, 6 মাসে শেষ করে, আমি সেটা 3 মাসে করে নিলাম। 3 মাসের মধ্যে পুরো কোর্সটা কমপ্লিট করে নিলাম। কিন্তু যখনই টেবিলে কাটাকুটি হয়, আমি শুধু একবার চোখ দিয়ে দেখবো যে কী ডিজাইন কাটছে, কীভাবে কাটছে, সেইভাবে আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিতাম। হ্যাঁ, আমাদের সঙ্গে অন্যরাও আছে, অনেকে অনেক দূর থেকেও আসতো ব্লাউজের হাতা কাটার জন্য। বাড়ি থেকে ছুটে আসবে সেই যেখানে আমি শিখতাম আর কি, সেই সেন্টারে, ওখানে টেলারিং যে সেন্টার, ওখানে হাতা কাটার জন্য চলে আসবে ওখানে, যে ম্যাম আমার একটু হাতা কাটাটা শিখিয়ে দিন না। অথচ ওখানে বারবার শিখিয়ে দেওয়া সত্ত্বেও তারা করতে পারতো না। কিন্তু আমি আমি একবার চোখে দেখবো সেটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে নেব, আর আমার হাতও ঠিক সেইভাবে কাজ করবে। আমি এখন সেইভাবে আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমার কাজ এখন পুরোদমে চলছে। কিন্তু এখন ঠান্ডা পড়েছে তো, একটু মনে হচ্ছে যে একটু ঠান্ডার মধ্যে একটু হাত পাগুলো একটু কম চলে। তবুও কম চললে হবে না, এটা বিয়ের মাস, এটা মাঘ মাসে এখন তো অনবরত কাজ আসবে, কাজ করতে হবে। আর ওদের বলে দিতে হবে যে এই টাইমের মধ্যে দেব, সেইভাবে ওরাও নেবে। একটা টাইম ধরে দেয় যে এই টাইমের মধ্যে দিতে হবে, টাইমের মধ্যে দিতে হবে। কেননা বিয়ের মাস, কার কখন বিয়ে পড়বে, কার কখন কী অনুষ্ঠান পড়বে, গায়ে হলুদ পড়বে, সেইভাবে আমার তৈরি করতে হয়। আমার সেলাইয়ের কাজ এখন পুরোদমে চলছে।